প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরগুনার অষ্টম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে স্কুল ক্যাম্পাসে কুপিয়ে জখম করেছে এক বখাটে। আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার প্রধান অভিযুক্ত সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ইমরান টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার দুপুর ১:৩০টার দিকে বেতাগীর পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করে রামদা দিয়ে কুপিয়ে জখম করে হাসান শিকদার নামের এক বখাটে। হামলায় ২টি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় মেয়েটির। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এলাকা সূত্রে জানা গেছে যে ওই ছেলেটা প্রেমের প্রস্তাব দিত, কিন্তু কোনো মতেই তৃষা নামে যে মেয়েটা অষ্টম শ্রেণীতে পড়ে সে কখনো এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। ও যখন প্রত্যাখ্যাত হয়েছে তখন ও এক পর্যায়ে কোপ দিয়ে ও পালিয়ে যায়। শিক্ষার্থীর স্বজনরা বলছেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত বখাটে হাসান। এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে তারা হাসানকে ডেকে সতর্ক করলে আরো ক্ষিপ্ত হয় সে। আমি প্রধান শিক্ষকের বারবার রিকোয়েস্ট করছি, কিন্তু ওনারে দিয়ে আমি কোনো সুরাহা পাই নাই। এক পর্যায়ে আমি ওই ছেলের গার্জিয়ানদেরকেও বলছি, এলাকার গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমি কোনো পাই নাই। প্রধান শিক্ষক আমার বারবার বলছে যে ভাই কোনো সমস্যা নাই। আমরা গিয়ে দেখি যে একে রক্তাক্ত জখম অবস্থায় আমরা মেডিকেলে নিয়ে আসছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি এর ফাঁসি চাই। ঘটনার পরপরই অভিযুক্ত হাসানকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ। প্রথমে 2 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সন্ধ্যার আগেই হাসানের খোঁজ পাওয়া যায়। আর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে হাসান। সন্ধ্যাবেলায় আমি বিশেষ অভিযান পরিচালনা করে মূল আসামি হাসানকে গ্রেফতার করছি। ভিকটিমের পিতা একটা এজাহার দিয়েছেন। এই মামলা রুজুর করে যথাযথ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদ্ঘাটন করে আমরা ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিই। এই ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে 7 জনকে আসামি করে মামলা দায়ের করেছে বেতাগী থানায়। ইমরান টিটু, ৭১, বরগুনা। বরগুনায় বখাটের হামলায় আহত শিক্ষার্থীর সবশেষ খবর জানবো দর্শক। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন এবং প্রশাসনিক কোনো সহায়তা শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি আমাদেরকে জানাবেন। আপনাকে বলতে পারি, আমরা শেরেবাংলা মেডিকেলে যে এখানে 4তলাতে যে মেডিসিন ওয়ার্ডে বা নারী মেডিসিন ওয়ার্ডে এখানে এই শিক্ষার্থী ভর্তি আছে তৃষা আক্তার, এবং এই তৃষা আক্তার গেল যে দুপুরে ঠিক যখন লিজার হয় এবং সেই সময় আপনার এই যে বখাটে হাসান সেই তৃষার উপর একটি ছোড়া নিয়ে বড় ধরনের একটি ছোড়া, যেটি দেখে ওই শিক্ষার্থী ভীত হয়েছিল। এবং এখানে আমরা স্বজনদের সাথে কথা বলেছি এবং আমরা দেখেছি 2 হাতেই তার আঘাতে চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত আমরা এখানে চিকিৎসকদের সাথে কথা বলতে পারিনি এবং তাদের সাথে কথা বলে জানতে পারবো আসলে তৃষার কোন ধরনের আঘাতের অবস্থানে কি অবস্থায় রয়েছে এবং সেটি কত কত সৃষ্টি করেছে এই হামলা। এবং এখানে তাদের স্বজনরা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বিশেষ করে বলছেন যে এর আগেও প্রায় 10-12 দিন আগেই এই শিক্ষার্থীকে প্রথমে চিঠি দেয়, প্রথমে তার সাথে কথাবার্তা জানতে চায় এবং এই নিয়ে তার অভিভাবককে জানানো হয়েছিল হাসান শিকদারের, এবং তাদের পক্ষ থেকে এবং স্কুলের শিক্ষকরা তাদের ডেকে নিয়ে তো বলেছিল যে এই ধরনের যাতে করে সামনে আর এই ঘটনা না বাড়ে এবং এই যাতে করে এই শিক্ষার্থীকে আর কখনো উত্ত্যক্ত না করে। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এই যে শিক্ষার্থী যে অবস্থা আছে এখন তার 2টো হাতের অবস্থা আমরা দেখেছি যে ব্যান্ডেজ করা রয়েছে এবং তার মায়ের যে কথা এবং যখন তাকে যে রামদা দিয়ে মানে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং তখন তার সমস্ত শরীর রক্তে ভিজে গেছে এবং শিক্ষকদেরও আপনার জামা কাপড় এগুলো কিন্তু রক্তে ভিজে গেছে এবং এর ফলে যে অবস্থা রয়েছে একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে এবং অন্যান্য যে এই স্কুলটা এই যে পুটিয়াখালী যে আপনার মাধ্যমিক বিদ্যালয়টা সেটি
আপনার এই শিক্ষার্থীরা যেখানে পড়ছে এবং ছেলে এবং মেয়ে কম্বাইন্ড একটা স্কুল, এবং সেখানে তারা বলছেন যে এর আগে যদি প্রধান শিক্ষককে তারা বলছে যে বখাটে হাসান যে প্রতিদিনই যে ঠিক সকালবেলা থেকে যখন শিক্ষার্থীরা এই স্কুলে আসে এবং বিকালবেলা যখন ছুটি হয় ঠিক সেই সময় স্কুলের আশেপাশে সে স্কুলের মাঠে পর্যন্ত সে খেলাধুলা করে, এবং অভিভাবকদের পক্ষ থেকে টিচার অভিভাবকরা বলেছিলেন যে সেখানে কেন ওই বখাটে হাসান আসে। তারপরও প্রধান শিক্ষক এই বিষয়টিকে শুধু একটা আমলে নেয়নি, তিনি বলছেন যে আসলে এটা আশেপাশে ছেলে পান এদেরকে কি বলা যায়, কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু অসুবিধা তো হয়েই গেল দিন। এবং তারা বলছেন যে এই ঘটনার যদি সুস্থ বিচার মানে যাতে করে এমন যে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে এই যে আপনি বলতে পারেন যে দিশা অত্যন্ত দিশা একটা নিরীহ এবং ভদ্রগোচ্ছের মেয়ে এবং মেধাবী শিক্ষার্থী, তার রোলও 5 ওই বিদ্যালয়ে, এবং বেশ তার যে মাকে দেখলাম সেও বা গৃহিণী এবং ভদ্রগোচ্ছের তার সাথে এই পরিবারটা একেবারে নিরীহ পরিবার। বিচার ইতিমধ্যেই আপনি জেনেছেন যে বেতাগী থানায় মামলা হয়েছে, টিচার বাবা বা সম্ভবত বাদী হয়ে তিনি মামলাটা করেছেন, এবং এই ঘটনায় 3জন আটক করার কথা থাকে, 2জন আটক করেছেন, আরেকজনকে সম্ভবত পুলিশ ছেড়ে দিয়েছেন, এই কথাটাই তথ্যকেন্দ্র বললেন। তো সব মিলিয়ে এই যে ঘটনাটা এই স্কুলের যে শিক্ষার্থীদের মধ্যে যেটা আতঙ্ক, এবং এখানে যে অন্য অভিভাবকরা যারা এসেছেন টিচার যে তাদের সাথেও আমরা কথা বলছি, তারাও চায় যে এই ঘটনা যাতে এই বখাটে ঘটনার উপযুক্ত বিচার হয়, এই বিচারটা না হলে পরবর্তী পর্যায়ে এই ঘটনা বাড়তে থাকবে। এই জিনিস ধরে অন্যান্য আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা আবারও যুক্ত হব পরবর্তী সংবাদে আপনার কাছে জানবো এই বিষয়টি, পুরো ঘটনাটি আসলে। দর্শক, বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিধান সরকার।